সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার আমি যে তার আর তো জানাই রে আর তো জানাই একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার আমি যে তার আর তো জানাই রে আর তো জানাই প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি কথাই শুধু আমি বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠাই একটি কথাই শুধু আমি বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠাই তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল এ সপ্তাহের নাটক আবির্ভাব। বই উপহার দেবো বিয়েতে, তুমি রেডি না? চলো। আমি সকালে তোমাকে এতবার করে বললাম যে একটা গর্জিয়াস পার্টিতে যাব, অন্তত 12-14 হাজার টাকা দিয়ে যদি একটা মোবাইল গিফট না করা হয় আমাদের তো ওয়েটটা থাকলো না। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি কনসেপ্ট করেছো? অ্যাবর্শন করে ফেলেছি। তোমার স্ত্রীকে তুমি কিভাবে ভালো রাখবে সেটা তুমি ঠিক করে নাও। আচ্ছা রাতুল, গতকাল তুমি আমাকে কেন বলনি যে আম্মা আসবেন? এই সময়ে ঠিকঠাক মতো সময় মতো খাওয়া দাওয়া করতে হবে। কেমন সাপের মতো এঁকে বেঁকে আমার সাথে কথা বলছিল, আমাকে বলছিল আমি আসছি। রচনা আলিমুর রহিম, প্রযোজনা আফরোজা সুলতানা। দেখবেন 4 জানুয়ারি শনিবার রাত 9:05 বাবা মাথা মনে রাখে না। 2024-এর 36 জুলাই
নিরস্ত্র ছাত্র জনতার উপর স্বৈরাচার হাসিনা সরকারের গণহত্যা নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান, শহীদদের রক্তের সাক্ষ্য। শত সহস্র বাবা মায়ের চোখের পানি এখনো শুকিয়ে যায়নি। গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় আব্দুর রহিম। ৭১-এর গণহত্যার চেয়েও বর্বর গণহত্যা হয়েছে এই ১০ নম্বর গোল চত্বরে। দুইটা ছাত্র ওইখান থেকে গুলি খেয়ে আইয়া পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ওইখানে মারা গেছে, পুলিশের হাতে লাশটা দিয়ে দিছি। ৩৬ জুলাইয়ের দিনগুলো কতটা ভয়ঙ্কর ছিল এখনো তিনি ভুলতে পারছেন না। ঝরঝর করে এইভাবে রক্ত পড়তেছিল। ও ৫ তারিখে ১০টার দিকে আমি একসাথেই সব বাসা থেকে বের হয়েছি, যে আমার হাজবেন্ড টলিতে শোয়া। সন্তান হারা শত সহস্র পিতামাতা। এখান থেকে যে মার্কেট গুলো আছে এখান থেকে গুলি করছে, আমার সাথে লাশ গুলো পড়ে দেখছে। চোখে গুলি ঢুকছিল ১৭টা, এর ভিতরে বাইর করা হয়েছে ৭টা। স্বৈরাচাররা আমার বাচ্চার বুক ঝাঁঝরা করে দিছে। কি দোষ ছিল, ওরা কেন মারলো আমার বাচ্চাকে? মিরপুর ২-১০ থেকে আসছিল, ওইগুলো হচ্ছে হাসপাতালে কোনোভাবে ভর্তিও নিচ্ছিল না। এই হাসপাতালে সেদিন মিনিটে মিনিটে এসেছে ছাত্র জনতার রক্তাক্ত দেহ। দেখি আরেক সাইড দিয়ে ওই মাথার যে মস্তকগুলো ওইগুলো বাইরে কি আছে, এই ছেলেরে আমি বুকের উপরে রাখিয়া গুলো আইতাম। কানের এখান থেকে গুলি লাগছে, এখান থেকে বের হয়ে গেছে। বাবা বলে আর তোর ছেলেরে পড়াইছিল। প্রযোজনা মোহাম্মদ নাজমুল হক। দেখবেন প্রতি রবিবার সকাল 11টা 5 মা আমি কম্পিউটারে কাজ শিখছি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তার সুপারিশ আমাদেরকে নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। মাস্টার চাচা, আমার একটা কথা ছিল। ঠিক আছে, বলো কি বলবা। ভিজিটি কার্ড, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য নাম তালিকাভুক্ত করা হইতেছে। ইসলাম শেষ পর্যন্ত কি তথ্য জানতে পারছো? তথ্যের ভিত্তিতে জানতে পারলাম আমাদের গ্রামে 4 জন ভাতা পাওয়ার যোগ্য। কিন্তু তুমি এগুলো শিখলা কেমনে? আমি আরটিআই বিষয়ে একটা ট্রেনিং থেকে এসব শিখছি। সরকার কিন্তু একটা ভালো আইন করেছে, তাই না?
তথ্য প্রাপ্তি আপনার অধিকার। তথ্য আপনার, আপনার পরিবার ও সমাজের জীবনমান উন্নয়নে সাহায্য করতে পারে। তথ্য অধিকার আইন প্রয়োগ করে আপনার তথ্য জানার অধিকার প্রতিষ্ঠা করুন। আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা? আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায় সবাই দেশের নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা? আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায় সবাই দেশের নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বাংলাদেশ টেলিভিশন দেশের একমাত্র রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে একটি পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং প্রতিষ্ঠান। বাংলাদেশ টেলিভিশন বিগত 6 দশক ধরে দেশের আপামর জনসাধারণের মধ্যে তথ্যবহুল, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করে আসছে। প্রযুক্তির নিত্য নতুন বিস্ময়কর আবিষ্কারে পুরো বিশ্বের চেহারা এবং মানুষের জীবনযাপন পাল্টে যাচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে দেশের সকল বয়স, শ্রেণী, পেশার জন আকাঙ্ক্ষা পূরণে এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও স্পিরিট ধারণ করে বাংলাদেশ টেলিভিশনও তার কলেবর বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে আমি আজ বাংলাদেশ টেলিভিশনের স্বতন্ত্র সংবাদ চ্যানেল বিটিভি নিউজ জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি। একই সঙ্গে বিটিভি নিউজের টেস্ট ট্রান্সমিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
বাংলাদেশকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে তুলে ধরার পাশাপাশি বিটিভি নিউজ অপতথ্য এবং গুজবের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখবে এবং তথ্যবহুল বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশন করবে, এটাই আমার প্রত্যাশা। আজ 31শে ডিসেম্বর 2024 সাল শেষ হতে যাচ্ছে আজ, এবং আজকের এই দিনে বিটিভি নিউজ নামে একটি স্বতন্ত্র চ্যানেলের উদ্বোধন হয়েছে। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এটি কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন। মূলত বিটিভি ওয়ার্ল্ড নামে যেই চ্যানেলটি ছিল সেটি রূপান্তরিত হয়ে বিটিভি নিউজ নামে নতুনভাবে মানুষের সামনে হাজির হচ্ছে। বিটিভি নিউজ একটি স্বতন্ত্র নিউজ চ্যানেল হবে যেটি মানুষের কথা বলবে, সত্য এবং প্রকৃত তথ্য জনগণের সামনে উপস্থাপন করবে। এবং আমাদের এই 2024 সালের যেই বিজয় অর্জিত হয়েছে এবং সেই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষায় কাজ করবে। এবং এই বিটিভি নিউজ চ্যানেলটি আমরা 2024 সালে যারা শহীদ হয়েছেন গণঅভ্যুত্থানে এবং যারা আহত হয়েছেন, অঙ্গ হারিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। জুলাইয়ের দিনগুলো, মুগ্ধ সাহিত্যের ঋণগুলো, অতঃপর ফোটা বিজয়ের ফুলো বুকের ভেতরে তুমি রেখে দিও। বিপ্লবী জুলাইয়ের দিনগুলো, মুগ্ধ সাহিত্যের ঋণগুলো, অতঃপর ফোটা বিজয়ের ফুলো বুকের ভেতরে তুমি রেখে দিও। ও আমার দেশ, 52-71 পাশে 24 নিও। ও আমার দেশ, 52-71 পাশে 24 নিও। হৃদয় অতলে সংগ্রামী যত গান লেখা আছে, তোমার মাটিতে হাওয়া চলে, পতাকায় সূর্য অনলে। ঘরে ঘরে হৃদয় অতলে সংগ্রামী যত গান লেখা আছে। নতুন গানের কথা পেয়েছি তো তারই কাছে। ও আমার দেশ, সেই পরম্পরা পাবে পাবে আগামীও। ও আমার দেশ, 52-71 পাশে 24 নিও। পৃথিবী দেখুক চোখ মেলে, আধার তোমাকে ছুতে
রাজপথে তাজা প্রাণে ঢেলে দীপ্ত আলোয় রাঙা ভোররানি। পৃথিবী দেখুক চোখ মেলে, আধার তোমাকে ছুতে এনে। রাজপথে তাজা প্রাণে ঢেলে দীপ্ত আলোয় রাঙা ভোররানি। আমরা হারার নই, ইতিহাস থেকে জানি। ও আমার দেশ, চিরদিন চিরদিন একইভাবে রবে তুমি প্রিয়। ও আমার দেশ, 52-71 পাশে 24 নিও। বিপ্লবী জুলাইয়ের দিনগুলো, মুগ্ধ সাহিত্যের দিনগুলো। অতঃপর ফোটা বিজয়ের ফুল বুকের ভেতরে তুমি রেখে দিও। ও আমার দেশ। অবাধ তথ্য প্রবাহর শুরু। এই উপলক্ষে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমরা কয়েকজন বিশিষ্ট আলোচককে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিকে আছেন 21 পদপ্রাপ্ত বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব নওয়াজিশ আলী খান, যার পরিচয় আর দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ আপনারা সবাই তাকে চেনেন। তারপরে যিনি আছেন তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম, অত্যন্ত কৃতি মানুষ এবং তার সৃজনশীলতার ছাপ সর্বত্রই রয়েছে। তারপরে আছেন আরেকজন যশস্বী শিল্পী আফজাল হোসেন। আপনাদের হৃদয়ে তার নাম আমার মনে হয় যে চিরস্থায়ী হয়ে গেছে। তো এই গুণীজনদের মাঝখানে আমরা আজকে উপস্থিত এবং তাদের কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। প্রথমেই শুরু করা যাক জনাব নওয়াজিশ আলী খানকে দিয়ে। এই যে পদক্ষেপ, অবাধ তথ্য প্রবাহের, শৃঙ্খল মুক্তির একটি প্রচেষ্টা, এ ব্যাপারে মন্তব্য কি? এখন এটা বর্তমান সময়টাই হয়েছে স্পেশালাইজেশনের যুগ। কোনো কিছু বারোয়ারি কোনো জিনিস এখন তেমন টেকে না। আর টেলিভিশনের ক্ষেত্রে যদি বলা হলে আমরা অনেকদিন থেকেই দেখেছি যে আমরা যেটা শুরু করেছিলাম মানে 1964 সালে যে টিভি শুরু হয়েছিল সেটা একটা বারোয়ারি টেলিভিশন ছিল। সেখানে বাচ্চাদের প্রোগ্রাম ছিল, সিনেমা ছিল, মেয়েদের প্রোগ্রাম ছিল, কিশোরদের প্রোগ্রাম ছিল, নাটক ছিল, গান ছিল, নাচ ছিল, কি ছিল না। কিন্তু এখন সেই সময়টা পরিবর্তন হয়েছে। এটা লক্ষণীয় যে পৃথিবীর সব দেশেই স্পেশালাইজড টেলিভিশন চ্যানেল হয়। বাচ্চাদের জন্য যদি হয় সেটা বাচ্চাদের জন্য পুরো 24 ঘন্টা বাচ্চাদের। তারপরে নাটক যদি হয় সেটা একটা এন্টারটেনমেন্ট, পুরো 24 ঘন্টা। ফিল্মের জন্য আছে। তেমনি আমাদের দেশেও কিছু শুরু হয়েছে, হয়নি একেবারে তা না। বাচ্চাদের জন্য একটা টেলিভিশন আছে, খেলার জন্য একটা টেলিভিশন আছে। আমরা যেটা ছিলাম বাংলাদেশ, আমরা যখন শুরু করেছি তখন বারোয়ারি টেলিভিশন শুরু করেছি। অত্যন্ত